টাকাটা কাকে দিচ্ছেন এই অফিসে কাকে দিচ্ছেন যে 12,000 টাকা যে নেবেন? অনলাইনে তো টাকাটা পুরো যায় না। টাকা নিয়ে আপনি চলে যান নাকি? অনলাইনে আবেদনে 12,000 টাকা 205 কোন জায়গায় বলেন? বরিশাল পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য শীর্ষক একটি অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মহোদয়ের লিখিত নির্দেশনা মোতাবেক আমি রাজকুমার শাহ সহকারী পরিচালক, আমার নেতৃত্বে অপর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, শিকদার মোহাম্মদ নুরনবী এএসআই, উপর সহকারী পরিচালক মনিরা পারভিন, আমাদের সমন্বয়ে একটি টিম আজ আমরা এখানে অভিযান পরিচালনা করি। বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালালদের উপর পর্যবেক্ষণ রেখে আমরা আজ সকাল থেকেই তাদের উপর পর্যবেক্ষণ রাখি। অভিযোগে উল্লেখ ছিল যে তারা পাসপোর্ট গ্রাহক যারা পাসপোর্ট করতে আসেন তাদের থেকে তারা বেশি টাকা দাবি করেন, তার বিনিময়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা পাসপোর্ট করে দেবেন বলে আশ্বস্ত করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে এখানে ওত পেতে থাকি। আমরা স্পাই হিসেবে আমাদের টিম সকাল 10টা থেকে আমরা কর্মকাণ্ড পরিচালনা করি। অবশেষে আমরা 2 জন দালালকে আমরা ধরতে সক্ষম হই। এই 2 জন দালাল হচ্ছেন শাহিদা পারভিন একজন মহিলা এবং অপরজন হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন। এরা আমাদের স্পাই টিমের নিকট 12,000 টাকা করে দাবি করে প্রতিটা পাসপোর্ট। 10 দিনের মধ্যে এরা পাসপোর্ট আমাদেরকে 10-15 দিনের মধ্যে সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে একই দিনে ছবি তুলে দেবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ আমাদেরকে পাসপোর্ট করে দেবে বলে আশ্বস্ত করেন। বিনিময়ে 12,000 টাকা প্রতিটা পাসপোর্টে দাবি করেন। তৎপ্রেক্ষিতে আমরা ডিসি মহোদয়ের অনুমতি সাপেক্ষে একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পাশাপাশি আমাদের থানা আছে, আমাদের এয়ারপোর্ট থানার ওসি সাহেবের সার্বিক সহযোগিতা ক্রমে তার প্রেরিত টিম এবং আমাদের দুদক টিম পাশাপাশি জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করি। অভিযান শেষে আমরা 2 জন দালালকে ধরতে সক্ষম হই। দালালরা সরকারি কাজে বাধা বিপত্তির সৃষ্টি করেছে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে 1.5 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, পাশাপাশি প্রতিজনকে বিনাশ্রম কারাদণ্ড, পাশাপাশি প্রতিজনকে 400 টাকা করে জরিমানা। হ্যাঁ, অফিসের সম্পৃক্ততা তো অবশ্যই আছে। এই অফিসের সংশ্লিষ্ট ডিডি মহোদয়কে আমরা বলেছি বিষয়টা, উনিও বিষয়টা দেখবেন এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন উনি বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ওনার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি আমরা আমাদের যে আজকের যে অভিযান প্রতিবেদনে আমরা বিস্তারিত উল্লেখ করব। আমরা প্রধান কার্যালয়ে বরাবর রিপোর্ট করব। প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে আমি আবেদনকারীদেরও বলবো, যেহেতু আপনাদের সুযোগ পেয়েছি, তারা যেন নিজেরা ফর্ম ফিল আপ করে সঠিক তথ্য দিয়ে পাসপোর্ট আবেদন করে। আমরা সবসময় তাদের সেবার জন্য নিয়োজিত আছি। আমাদের অফিস সবসময় তাদের সেবা দেওয়ার জন্য দিতে বাধ্য হই, আমরা সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা দিলে 10 দিনের ভিতরে পাসপোর্ট দিয়ে দিবে, সেই কেসটা কোনটা? আপনাকে ইনস্ট্যান্ট ছেড়ে দেওয়া হবে, অথবা আপনার যাবতীয় এই টাকাটা কাকে দেন? টাকাটা কাকে দেন আপনি বলেন, কথা বলেন। হ্যাঁ, 205 আর ওই যে আরেকজন আছে না ফিমেল, ওনারাও জিজ্ঞেস করেন। এইভাবে কয়জন আছে আপনাদের সাথে? কয়জন আছে? কার মাধ্যমে কাজ করেন তাদের নাম বলেন।